প্রিয় দর্শক, জুমার দিন দোয়াটা একবার পাঠ করবেন, বিনিময়ে আপনার পেছনের যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মোট কথা, আপনি শিশু হবেন, বাবু হবেন, হাজীদের মতো হবেন, পাঁচ ওয়াক্ত নামাজীদের মতো হবেন। মোট কথা, আপনি ফেরেশতাদের মতো নিষ্পাপ হয়ে যাবেন। তার মানে আপনি জান্নাতি হয়ে যাবেন, জাহান্নাম থেকে নিস্তার পেয়ে যাবেন। দোয়াটা আমি খাতায় লিখে রেখেছি। আমি দিনে দোয়াটা শিখেছি, পড়েছি। এখন আপনাদের সাথে এই ভিডিওটা রেকর্ড করতে চলেছি। তাই অনেক রিসার্চ করে জেনে বুঝে আমি বলছি, মিথ্যা বলছি না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, এই ভিডিওটা যারা দেখবেন, আপনাদেরকে আমি কথা দিতে পারি, আপনারা, আপনাদের বয়স 30 হোক, 40 হোক, 50 কিংবা 80 হোক, যতই গুনাহ আপনি করেন, জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায়, গ্রামে বা শহরে, লোকালয়ে বা গোপনে, রব্বে কারিম আজকের জুমার দিনের উসিলায়, এই দোয়াটার উসিলায় একদম গোটা লাইফের গুনাহ খতম করে দিবেন। তাই প্রিয় ভাইয়েরা, যারা গুনাহ নিয়ে সিরিয়াস, গুনাহ ক্ষমা করাতে চান, যারা গুনাহ ক্ষমা করিয়ে আজকের জুমার দিন রবকে খুশি করাবেন, জান্নাত কামাই করবেন, তাদেরকে বলবো ধৈর্য সহকারে, মনোযোগ দিয়ে, আমলের নিয়তে ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে আমিন লিখে আমার কথাগুলো শুনবেন। ইনশাআল্লাহ এই ভিডিওটা হতে পারে আপনাকে জান্নাতের দোরগোড়ায় পৌঁছে দেবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করেছ, যারা অন্যায় করেছ, যারা আমি আল্লাহ তাআলার হুকুমকে লঙ্ঘন করেছ, তোমাদেরকে বলছি, তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি। আল্লাহ মহব্বতে ডেকেছেন। আল্লাহ বলেন নাই ও নামাজি, ও আমার ওলি, ও রোজাদার, এটা বলেন নাই। আল্লাহ বলছেন ও আমার বান্দা। আল্লাহ তাআলার এই ডাকের মধ্যে যে মুশরিক সেও আছে, যে কাফের সেও আছে, যে মুনাফিক সেও আছে, যে মুসলিম সেও আছে, যে বেনামাজি সেও আছে, যে জিনা করে সেও আছে। তাই আল্লাহ তাআলার এই ডাকে আপনি যদি সাড়া দেন, আল্লাহ আপনাকে কবুল করবেন, ক্ষমা করবেন। আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা হতাশ হইও না, তুমি ভয় পেও না। তুমি অনেক গুনাহ করতে পারো, তোমার অনেক গুনাহ থাকতে পারে, এজন্য তুমি হতাশ হয়ে যেও না। আমি কথা দিলাম বান্দা, আমি তোমারে মাফ করে দিব, তোমাকে মারবো না। এ বান্দা, তোমাকে কাটবো না, তোমাকে যন্ত্রণা দিব না। বান্দা, তুমি তো অবুঝ শিশু, অবুঝ বান্দা, তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? এ বান্দি, তোমার মাথা দিয়ে তুমি একটু চিন্তা করো, তোমাকে মেরে আমার কি লাভ? তুমি তো আমার, তুমি তো আমার কুদরতি অন্তরের ভালোবাসা। আল্লাহ আপনাকে বলতেছেন, এ বান্দা, তুই তো আমার কুদরতি কলিজার টুকরা, তোকে তো আমি ভীষণ মহব্বত করি। বান্দা, তোমার সাথে তো আমার অনেক প্রেম। এ বান্দা, তোর ভালোবাসার জন্য স্ত্রী আছে, স্বামী আছে, তাকে ভালোবাসতে পারিস। আমি আল্লাহ তাআলার তো এগুলো নাই, এগুলো আমি পছন্দও করি না। বান্দি, তোর তো মা আছে, আমার কি মা আছে? তোর মাকে তুই কত মহব্বত করিস, আমার কি মহব্বত করতে মনে চায় না? আমার তো মা নাই। এ বান্দা, তোর তো বন্ধু আছে, বন্ধুর জন্য জান কোরবান দিয়ে দিস। আমার তো এই তোদের মতো এরকম বন্ধু নাই, সাথী নাই। বান্দা, আমারও তো ভালোবাসতে মনে চায়। ভালোবাসা কি তোদের একাই আছে? না। আরে 100 ভাগের ভালোবাসার 1 ভাগ তোরা পাইছিস। আরে 99 ভাগ ভালোবাসা তো আমার কাছেই আছে। তো আমি আল্লাহ এত ভালোবাসার মালিক, তো বান্দা আমি কারে ভালোবাসবো? কেউই তো নাই। আমার ভালোবাসা পাওয়ার মতো কেউই নাই, শুধু তুইই আছিস। বান্দা, তোর সাথেই যত আমার প্রেম, যত মহব্বত, যত ভালোবাসা।
বান্দা, আমি তোকে ক্ষমা করে দিব, তোকে ভীষণ মহব্বত করি। বান্দা, তুই যদি 70 বছর গুনাহ করেও আমার কাছে ফিরে আসিস, আমি বলবো না বান্দা 70 বছর কেন আমাকে ডাকলি না, 70 বছর কেন নামাজ পড়লি না। এ বান্দা, আমি ইজ্জতের কসম দিয়ে জানাচ্ছি, আমি আল্লাহ যা বলি তাই সত্য। আমি কখনোই বলবো না 70 বছর কেন তুই রোজা রাখলি না, 70টি বছর তোর জিন্দেগিতে তুই কেন সুদ খাইছিস, আমি একবারও জিজ্ঞাসা করব না। হে বান্দা, 70 বছর কেন বিড়ি খাইছ, 70 বছর কেন বোরকা পরো নাই, হে বান্দা, একটা বারও তো তোরে আমি জিজ্ঞাসা করব না। আমি দেখবো তুই ফিরে এসেছো, আমি তোরে মাফ করে দেব, সহজ হিসাব। তো ওই আল্লাহ আপনাকে আমাকে মহব্বতের সুরে ডাকতেছেন। যদি আজকের এই জুমার দিনে, আজকের এই শুক্রবারে, আজকের এই পবিত্র দিনে যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আমরা এই যে দোয়াটা পাঠ করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন। কারণ এই দোয়াটা আমি কোরআন থেকে এনেছি। হ্যাঁ, খুবই পাওয়ারফুল, অ্যাকশনে ভরা, দাপটশালী, ক্ষমতায় ভরপুর একটি দোয়া। পড়বেন আর উপকার পেয়ে যাবেন, পড়বেন আর গুনাহের সাগরে আগুন ধরে যাবে। এমন না যে দোয়াটা পড়লেন আর ছোট গুনাহ মাফ হলো, বড় গুনাহ রয়ে গেল। না, এরকম অনেক দোয়া আছে, অনেক আমল আছে যেগুলো করলে আপনার ছোট গুনাহ মাফ হয়, বড় গুনাহ থেকেই যায়। তো এই যে দোয়াটা, এই দোয়াটার মধ্যে এমন অ্যাকশন, এমন পাওয়ার আছে, যে পাওয়ারে অ্যাকশনে আপনার বড় গুনাহও মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটা নিয়ম আছে, ওই নিয়মটা আমি বলবো, আমার সাথে যুক্ত থাকবেন, দোয়াটা মনোযোগ সহকারে শিখবেন এবং পাঠ করবেন। আল্লাহ আপনাকে যতটা মহব্বত করেন, অতটা মহব্বত দিয়েই আপনাকে পাক, সাফ এবং পবিত্র করবেন সমস্ত গুনাহ থেকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা যে মুশরিক, তাকে পর্যন্ত ভালোবাসেন, তাকে পর্যন্ত মহব্বত করেন, তাকে পর্যন্ত ক্ষমা করতে চান। আর আমি আপনি তো মমিন, মুসলমান, মুসলমানের বাচ্চা। আল্লাহ আমাকে আরো বেশি ক্ষমা করতে চাইবেন। আমাকে আল্লাহ অলরেডি ভালোবাসেন, আপনাকে বেশি ভালোবাসেন। তাই ভয়ের কোনো কারণ নাই, কখনোই হতাশ হবেন না। আপনি যত বড়ই পাপী হন, আপনার জন্য সুযোগ আছে জান্নাত পাওয়ার। আমি একটা কথা অনেক সময় বলি এরকম, যে দুইজন বন্ধু, একজন তো হলো আব্দুর রহমান, আরেকজন হলো খ্রিস্টান, খ্রিস্টান বন্ধু। তো আব্দুর রহমান তার খ্রিস্টান বন্ধুর সাথে একসাথেই জেনা করে। মুসলিম হলেও তো মানুষ জেনা করে, ঠিক না? আব্দুর রহমান, সে নামে মুসলিম, অন্তরেও মুসলিম, কিন্তু কাজে সে আব্দুর রহমান এই খ্রিস্টানের যা যা করে বন্ধু তা তা করে। খ্রিস্টান বন্ধু মদ খায়, আব্দুর রহমান বন্ধু মদ খায়। আব্দুর রহমান দেখে তার খ্রিস্টান বন্ধু গান শোনে, সেও গান শোনে। সে সুদ খায়, সেও সুদ খায়। কিন্তু খ্রিস্টান তো খ্রিস্টান, সে মুশরিক। আর আব্দুর রহমান আল্লাহকে বিশ্বাস করে, মুসলিম। তো এই দুই বন্ধু হঠাৎ একটা পার্টিতে গেল, সারা রাত মদ খাইলো, জিনা করলো। গভীর রাতে, রাত্র 3টা 4টা বাজে, বাড়িতে বাসায় ফেরার পথে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করলো এবং রাস্তায় মারা গেল। আব্দুর রহমান মুসলিম বান্দাটাও মারা গেল, এবং এই কাফের মুশরিক খ্রিস্টানের বাচ্চাটাও মারা গেল। তো বলেন তো, এই দুইজনেই কি জাহান্নামে যাবে? উত্তর হবে হ্যাঁ, দুইজনেই জাহান্নামে যাবে। এবার বলেন তো, এই দুইজনেই কি চিরস্থায়ী জাহান্নামে থাকবে? উত্তর হচ্ছে না। আব্দুর রহমান যদিও তার খ্রিস্টান বন্ধুর মতো সব গুনাহগুলো করেছে, কিন্তু সে মুসলিম ছিল, সে আল্লাহকে ভয় করত। তাই সে হতে পারে জাহান্নামে যাবে, জাহান্নামে গেলেও এক সময় সে জান্নাতে চলে আসবে। আবার এটাও হতে পারে
তার খ্রিস্টান বন্ধু চিরস্থায়ী জাহান্নামে যাবে তো যাবে, আর আব্দুর রহমানকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য জাহান্নামে পাঠাবেন না, কোনো না কোনো বাহানায় উসিলায় তারে জান্নাত দিয়ে দিবেন। একজন ব্যক্তি হাসরের মাঠে এমন ছিল, যার গুনাহ তো ছিল আপনার ৮০-৯০ বছরের, কোনো সোয়াব সে কামায় নাই। সোয়াবের মধ্যে একটাই সোয়াব রয়েছে তার, সে একদিন কালিমায়ে শাহাদাত পড়েছিল। এই কালিমায়ে শাহাদাত পাঠ করার কারণে হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা তারে ক্ষমার ঘোষণা দিয়েছিলেন। আর বিপরীতে ৯০-১০০ বছরের গুনাহ, কই ৯০ বছরের গুনাহ, আর কই একবার কালিমা পড়ার সওয়াব। তো আল্লাহ তাআলা দেখান যে আমার কালিমা যে পড়লো, এটা হয়তো একবার পড়েছে, আর গুনাহ হয়তো ৯০ বছর করেছে। মানুষের নজরে হয়তো তার গুনাহটা অনেক বড়, কিন্তু আমার নজরে এই কালিমার ওজন অনেক বড়, অনেক বেশি। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা মুসলিম, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমরা ভয় পাবো না। আজকে জুমার দিন যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, নিশ্চিতভাবেই ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা, তে আসুন আল্লাহ তাআলার কাছে আজকে এই দোয়াটা পাঠ করার মাধ্যমে এখনই আমরা ক্ষমা চেয়ে নেই, আর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করায় নেই। আপনি যদি ক্ষমা চান, আপনার লাভ। এমন না যে আপনি ক্ষমা চাইলেন, হ্যাঁ, আপনার আল্লাহর উপকার হলো না। ভাই, একটা কথা কি জানেন, দুনিয়ার সব মানুষ যদি আজকে সিনেমা হলে যায়, সব মানুষ যদি আজকে জিনা করে, দুনিয়ার কাবা শরীফের, মদিনা শরীফের ইমামরাও পর্যন্ত যদি আজকে আল্লাহকে গালি দেয়, নাউজুবিল্লাহ, বোঝানোর স্বার্থে বলা, দুনিয়াতে কেউ যদি আল্লাহকে না মানে, সবাই আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, তো আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না এতে, আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আবার সবাই যদি কাবা শরীফের ইমামের মতো আল্লাহর ওলি হয়ে যায়, সমাজের যে মদখোর সেও যদি কাবার ইমামের মতো হয়ে যায়, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেও যদি কাবা শরীফের, মদিনা শরীফের ইমামের মতো হয়ে যায়, দুনিয়াতে কেউ যদি আর খারাপই কাজ না করে, তো এতেও আল্লাহ তাআলার কিচ্ছু যায় আসে না। আপনি আমল করবেন, আপনি উপকৃত হবেন, আপনি আমল করবেন না, আপনি লসে পড়বেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন নিজের বুদ্ধিতে নিজের আমলগুলো করি, যেন পরকালে গিয়ে আফসোস করতে না হয়। আহা, আজ থেকে ১০০ বছর আগে আপনি আমি ছিলাম না দুনিয়াতে, আপনি আমি এই দুনিয়াতে ছিলাম না, আবার আজ থেকে ১০০ বছর পর আপনি আমি এই দুনিয়ায় থাকবো না। ছিলাম না, এখন আছি, আবার ১০০ বছর পর আপনার আমার কোনো অস্তিত্ব থাকবে না, আপনার আমার নাম নেয়ার মতো দুনিয়ায় কেউ আর জিন্দা থাকবে না। হুম, আমি আমার দাদার কথা জানি, কিন্তু দাদার বাবার কথা জানি না। হয়তো নামই শুনেছি, কিন্তু তার বাবার কথা কখনো নামেও তেমন শুনে না, হয়তো ওই কাগজপত্রে দু একবার দেখা যায়, কিন্তু তার জন্য ওইভাবে দরদ হয় না, মায়াও হয় না। দাদার জন্য মায়া হয়, কিন্তু দাদার বাবার জন্য ব্যক্তিগতভাবে ওইভাবে স্মরণও হয় না, মহব্বতও লাগে না। তার কবর কোথায় সেটাও জানি না ওইভাবে, কখনো ওইভাবে দোয়াও করা হয় না। কিন্তু তাদের রেখে যাওয়া সম্পদগুলো কিন্তু আমরা ভোগ করতেছি। আমরা যেগুলো আজকে কামাই করতেছি, ১০০ বছর পরে যারা আসবে তারা ভোগ করবে, কিন্তু আমাদেরকে তারা স্মরণও করবে না। এটাই বাস্তবতা। আজকে আপনি যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করেন, দেখবেন আপনার পাশ দিয়ে লোকেরা হেঁটে হেঁটে চলে যাবে, বাসগুলো আপনার পাশ কাটিয়ে চলে যাবে, আপনাকে তারা দেখবেন, আপনি হয়তো জায়গায় মরে যাবেন, ৫ মিনিট হয়তো রাস্তাটা জ্যাম হবে, কিন্তু সবাই তারপর যে যার মতো চলে যাবে। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার বাস্তবতা। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আজকে জুমার দিন দুনিয়ার এই বাস্তবতাকে জেনে দুনিয়াকে লাথি মারুন, দুনিয়ার মহাব্বতকে অন্তর থেকে দূরে সরান, এরপরে
আজকের এই দোয়াটা পাঠ করেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। বান্দা, তুমি কি জানো সফল কে হয়েছে? সফল তো সে যে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে তার রবের নাম নেয়, যে আল্লাহর নাম নেয় এবং নামাজ পড়ে, সে তো সফল হয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটা খুবই নগণ্য, খুবই সামান্য। দুনিয়ার আরাম আয়েশ খুবই নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আর আখিরাতের শান্তি, আখিরাতটা তো হলো স্থায়ী, এটা কখনোই শেষ হওয়ার না। তো আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়ার তুচ্ছ এই মায়ের পেছনে ছুটে চিরস্থায়ী শান্তিময় জান্নাতটাকে, আখিরাতটাকে তোমরা হারাইও না। এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আজকে জুমার দিনে রবের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে ক্ষমা পেয়ে নেই। আল্লাহ কখনোই বলেন না যে বান্দা তুমি 20 বছর পরে ক্ষমা চাইছো, তোমারে ক্ষমা করা যাবে না। আল্লাহ বলেন, বান্দা 20 বছর পরে আইছো, আমি খুশি, অনেক খুশি। তুমি 20 বছরে যত গুনাহ করেছো, আমি খুশি হয়ে সব গুনাহগুলো নেক বানায় দিলাম। ইমাম রুমি তার একটি কিতাবে এরকম একটা কথা লিখেছেন যে একটা লোক 27 বছর পরে, সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহকেও বিশ্বাস করে নাই, 27 বছর পরে ভুল ক্রমে, ইচ্ছা করে না, তাও আবার ভুল করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছিল, আল্লাহর একটা নাম ধরে ডাক দিয়েছিল। আর আল্লাহ তাআলা কি করলেন? তার ডাকে সাড়া দিয়ে দিলেন। ফেরেশতারা কেমন যেন বলতে লাগলেন, আল্লাহ তুমি তার ডাকে সাড়া দিলা, দেখো না ও মূর্তি পূজা করে, দেখো না ও নামাজ পড়ে না, ও তো রোজা রাখে না, ও তো তোমার বিশ্বাস করে না, তারপরেও তুমি তার ডাকে সাড়া দিলা। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দা, আমি ওর মালিক, ও আমারে ডেকেছে, আমি কেমনে তার ডাকে সাড়া না দিয়ে পারি? হতে পারে ও আমার অবাধ্য, কিন্তু ও তো আমারে ডাকছে, আর যে আমারে ডাকবে আমি কথা দিয়েছি তার ডাকে আমি সাড়া দিব। তো ও ভালো না খারাপ ওটা দেখার আমার দরকার নাই, ডেকেছে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। এই জন্য ভাইয়ারা, আজকে জুমার দিন, আপনি সুদখোর হন আর বেনামাজি হন, আপনি বেপরদায় চলনেওয়ালা মহিলা হন আর দাড়ি কামানো পুরুষ হন, আপনার টাকা পয়সা হারাম হোক কিবা হালাল হোক, আপনি যেই হন আর যাই হন, আজকে জুমার দিন আল্লাহকে ক্ষমাকারী রব হিসাবে মানবেন, জানবেন এবং ক্ষমা চাইবেন। বাকিটা আল্লাহ ম্যানেজ করবেন। বাকিটা আপনি হালাল খোর না হারাম খোর, সুদ খোর না ভালো খোর, আপনি নামাজি না বেনামাজি, রোজাদার না বেরোজদার, পর্দাশীল না বেপর্দায় চললেওয়ালা, না জেনা করেন কি করেন না, এত দেইখা শুইনা ক্ষমা চাওয়া যায় না। এত বিবেচনা কইরা আপনি মরার আগ পর্যন্ত আর ক্ষমা চাইতে পারবেন না। আরে আমি তো জেনা করি, অভ্যাস ছাড়তে পারি না, ছাইরা লই, তারপর গুনাহ থেকে মাপ চাইব। আর আমি তো সুদ খাই, আমি কেমনে মাপ চাই? সুদ ঠুদ ছাইরা তারপর আল্লাহর কাছে মাপ চাইব। সুদ আর ছাড়াও হবে না, আর ক্ষমাও চাওয়া হবে না। বন্ধু, মা, বোন, আপনি ভাবতেছেন বোরকা পরবো, পর্দা করব, তারপরে একবার আল্লাহর কাছে মাপ চাইব, ওই দিন আর আপনার সামনে আসবে না। আপনি ক্ষমাও চাইবেন না, আর বোরকাও পরা হবে না, পর্দার নিচে ঢুকতেও পারবেন না। এজন্য যেমন আছেন ওই হালতে থেকেই ক্ষমা চান, আপনার পরিবর্তন আস্তে আস্তে আসবে। ক্ষমা চাওয়ার অভ্যাসে নিজেকে নিয়ে যান, ক্ষমা চাওয়ার অভ্যাসে নিজেকে নিয়ে যান, আস্তে আস্তে আপনার মধ্যে পরিবর্তন শুরু হবে ইনশাআল্লাহ। এজন্য আজকের জুমার দিনে ক্ষমা চাইবেন, খাসভাবে দোয়াটা পাঠ করার মাধ্যমে। প্রিয় ভাইয়েরা, আমি দোয়াটা আপনাকে এখন বলছি, একটু খেয়াল করবেন এবং বিশুদ্ধভাবে পাঠ করতে চেষ্টা করবেন। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কি করবেন? একটা লাইক করবেন, ভিডিও দিতে পারবেন না ইনশাআল্লাহ? দেখেন, এই যে এক পৃষ্ঠা লিখেছি আমি, অনেক ঘাটাঘাটি করে লিখেছি আজকে। তারপরে দোয়াটা কোরআন থেকে নিয়েছি,
তো অনেক কষ্ট হয় একটা ভিডিও করতে, যে আমার এখানে কত কাগজ, এক এক দিন এক এক পৃষ্ঠা লিখি, তারপরে বলি আপনাদেরকে। তো একটা লাইক তো আমি পাই আপনাদের কাছ থেকে, একটা লাইক করে দিবেন ছোট ভাই হিসাবে ইনশাআল্লাহ। তো কি করবেন, দোয়াটা পাঠ করবেন, একটু খেয়াল করেন, ছোট দোয়া। রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বলি দুই একবার, তারপরে আবার বলবো। যদি আপনাদের সামনে খাতা কলম থাকে লিখে রাখবেন, আমি বলি। রব্বি গফিরলি, আশা করি এতটুকু তো পারবেনই, এটা অনেক দোয়ার প্রথম অংশ। রব্বি গফিরলি ওয়াতুব 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 আলাইয়া ওয়াতুব আলাইয়া ইন্নাকা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আবার বলি, রব্বি গফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আশা করি যুবক বৃদ্ধ নারী পুরুষ ছোট বড় সবাই এই দোয়াটা লিখে রেখেছেন বা শুদ্ধভাবে পড়তে শিখেছেন। তো এই দোয়াটা আগে থেকে হয়তো অনেকের কাছে পরিচিত বা মুখস্থ আছে। তো যাদের কাছে দোয়াটা অপরিচিত ছিল এতদিন, তারা তো শিখলেন। তো এখন থেকে দোয়াটা বেশি বেশি পাঠ করবেন নামাজের পরে মোনাজাতে, সবসময়, বিশেষ করে আজকের জুমার দিনে, দোয়া কবুলের দিন, আসরের পরে, মাগরিবের আগে। মাগরিবের এই ধরেন 15-10 মিনিট আগে দোয়াটা আপনি পাঠ করবেন, মাগরিবের 10 মিনিট আগে। আমি আপনাদেরকে একটা গোপন কথা বলি, আপনারা হয়তো এই কথাগুলোর সাথে তেমন পরিচিত নন। আমাদের দেশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, আপনারা জানেন, কওমি মাদ্রাসা যেখান থেকে মাওলানা হয়। তো এই মাদ্রাসাগুলোতে আপনারা দেখবেন, কখনো যদি যাওয়ার সৌভাগ্য হয়, বিশেষ করে শুক্রবার দিন, অন্য কোনো দিন না, শুধুমাত্র শুক্রবার দিন আসরের পর মাগরিবের আগে, মাগরিবের বিশেষ করে 5 মিনিট আগে, আপনি যেখানে ছাত্ররা নামাজ পড়ে সেখানে যাবেন। মনে হবে, বড় বড় মাদ্রাসায় তো 300-400 ছাত্র থাকে। তো তারা, মসজিদ যদি 2 তলা হয়, তারা সাধারণত দোতলায় নামাজ পড়ে, নিচতলায় স্বাভাবিকভাবে মুসল্লিরা নামাজ পড়ে, ছাত্ররা দোতলায় নামাজ পড়ে। তা আপনি একদিন দোতলায় যাবেন, দেখবেন ছাত্ররা এমন ভাবে কাঁদে এই সময়টিতে, মনে হয় যে তাদের বাবা মা মারা গেছে, বাবা মা মারা গেছে, হাউ মাউ করে একদম কান্নার একটা বাতাস জোরছে আপনার কানে এসে ধাক্কা দিবে। আপনি যদি ওই মজলিসে যান, এমনিতেই আপনি ক্ষমা পেয়ে যাবেন, আপনার কাঁদতেও হবে না। আজকে একটা হাদিস আমি এরকম শুনেছি, পাকিস্তানের একজন প্রখ্যাত আলেম ছিলেন, আল্লাহওয়ালা পীর জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি মারা গেছেন। তিনি একটা কথা বলেছেন এরকম, তিনি হাদিস থেকে বলেছেন যে কেউ যদি কান্নার মজলিসে যায়, তো ওই মজলিসের কারণে, ওই ওই জায়গায় যাওয়ার কারণে আল্লাহ তাআলা তারে মাফ করে দেন। এমনকি একটা মজলিসে 1 কোটি মানুষ আছে, 1 কোটি মানুষের মজলিস তো সাধারণত হয় না। ধরেন একটা ওয়াজের প্যান্ডেল বা একটা তালিমের জায়গা যেখানে 500-1000 মানুষ আছে, তো ওই জায়গায় ধরেন একজন কাঁদলো, ওই একজন কাদার কারণে বাকি সবাই মাপ পেয়ে যাবে। চোখের পানির এত দাম। হাসরের মাঠে আপনার সব কিছু পাল্লায় দিয়ে ওজন করা যাবে, মিজান অনেক বড়। হাদিসে এসেছে, আপনার সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, নামাজ, রোজা, তাহাজ্জুদ, কুরবানি, হজ, জাকাত, পর্দা, হালাল হারাম সব কিছু ওইটার মধ্যে দিয়ে মাপা হবে, কিন্তু চোখের পানি ওইটার মধ্যে দেয়াও যাবে না আর মাপাও যাবে না। কারণ চোখের পানির ওজন এত ভারী, এত ভারী, যেটা ওইটা দিয়ে মাপা সম্ভব না। আমাদের বাড়িতে, আমাদের মাদ্রাসা একটা
মিটার আছে, ওইটা দিয়ে আমরা সর্বোচ্চ হয়তো 20 কেজি ওজন দিতে পারি। 20 কেজি লিমিট আছে। হুম, ডিজিটাল মিটার 20 কেজির বেশি দেয়া যায় না। হুম। তো হাসরের মাঠের যে দাঁড়িপাল্লাটা, ওইটার ওইভাবে কোনো লিমিটেশন নাই, অনেক দেয়া যায়। আমি দাঁড়িপাল্লাটার একটা পরিমাপ বা পরিধি আপনাকে জানাই। এই আসমানগুলো অনেক বড় না? জমিনটা অনেক বড় না? এই আসমান জমিন ধইরা মেজারের দাঁড়িপাল্লার মধ্যে ঢুকায় দেবেন, মেজারের দাঁড়িপাল্লাকে আপনি ধরতে পারবেন না, এত বিশাল। একটা একটা পাল্লা এত বিশাল। এত বিশাল হওয়া সত্ত্বেও চোখের পানি, যে পানি আল্লাহকে ভয় করে জাহান্নামের ভয়ে বের হয়েছিল, এই পানি ওই দাঁড়িপাল্লায় ওজন সহ্য করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম ভাইয়েরা, যাবেন একটা মাদ্রাসায় এই সময়, তো আপনি দোয়াটা পাঠ করবেন কখন? জুমার দিন আসরের নামাজের পরে মাগরিবের ঠিক 5 মিনিট বা 10 মিনিট আগে দোয়াটা পাঠ করবেন। যদি চোখের পানি দোয়াটা পাঠ করার পরে ফেলতে পারেন, দোয়াটা পাঠ করারত অবস্থায় ফেলতে পারেন, বা দোয়াটা পাঠ করার পরে মোনাজাতে চোখের পানি ফেলতে পারেন, এই সময়টিতে আপনি যেই হন আর যাই হন, নারী হন আর পুরুষ হন, আল্লাহ আপনারা মাফ করে দিবেন। কোনো সিঙ্গেল গুনাহ থাকবে না। প্রিয় ভাইয়েরা, আশা করি আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং দোয়াটা শিখেছেন। আশা করি দোয়াটা পাঠ করবেন এবং জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করাতে পারবেন। আল্লাহুম্মা আমিন। হায় রব্বুল আলামিন, আজকে জুমার দিন তোমার দরবারে তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করতে ভালোবাসি। তুমি গফফার, ক্ষমা করতে ভালোবাসো। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, জানিয়ে না জানিয়ে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত রকমের গুনাহ করেছি, সব গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, দয়ার সাগর, আজকে জুমার দিনের উসিলায় আমাদের নামটা জান্নাতের খাতায় উঠায়া দাও। আমাদের বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট হতাশা পেরেশানি হয়রানি দূর করিয়া দাও। আয় আসমানের মালিক আল্লাহ, এই ভিডিওতে যারা লাইক করলো, কমেন্ট করলো, এই ভিডিওটা যারা আমলের নিয়তে দেখলো, তাদের মনের স্বপ্ন, মনের বাসনা তুমি পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জীবনে একবার হইল তোমার ঘর কাবা, নবীজির রওজায় যাওয়ার সুযোগ করিয়া দাও। আল্লাহ, আমরা কাবা প্রেমিক, নবীজির রওজা প্রেমিক। নবীজির রওজার কাছে না নিয়ে আমাদের মরণ দিও না, কাবার প্রান্তরে না নিয়ে আমাদেরকে মরণ দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আজকে জুমার দিন তোমার যে সকল বান্দা বান্দি ভিডিওতে যুক্ত হয়ে আমার কথাগুলো শুনলেন, আল্লাহ তাদেরকে তুমি মাফ কইরা দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, আমাদের মাদ্রাসায় অনেক কিছুর প্রয়োজন। আল্লাহ, যারা আমাদের মাদ্রাসার প্রয়োজনে দান করে, তুমি তাদের দানকে কবুল করো, মঞ্জুর করো, তাদের সাথী হও, তাদের বিপদে আল্লাহ তুমি সাহায্যকারী হও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আশা করি ভিডিওটি আপনি দেখলেন এবং আপনার কাছে দোয়াটা ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, দোয়াটা আপনি আমল করে নিয়ত করে থাকেন, তো ভালো ভালো লাগলো আমার কথা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন ভিডিওটিতে, আর কমেন্ট করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে কি করবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং দান করবেন যদি সম্ভব হয় আমাদের মাদ্রাসায়। এই নম্বরে ফোন করবেন, 0130 1730 5156। এই নম্বরে ফোন করে আমার সাথে কথা বলবেন, মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে চাইবেন। জানার পরে যদি আপনার কাছে মনে হয় যে না, এখানে দান করা যায়, তো ইনশাল্লাহ দান করবেন। এটা এতিমখানা,
অবশ্যই ফোন করবেন, জানতে চাইবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।